বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম স্যার। আজকে তোমাদের সাথে আলোচনা করব একাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বিমা এর প্রথম পত্র নিয়ে। প্রথম পত্রের আজকে আমরা চতুর্থ অধ্যায় আলোচনা করব। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে আর্থিক বিশ্লেষণ। আমরা গত ক্লাসে এই আর্থিক বিশ্লেষণ নিয়ে প্রাথমিক ধারণা আলোচনা করেছিলাম। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই আর্থিক বিশ্লেষণ অধ্যায়ে দুটি অংশ, একটা হচ্ছে ব্রেক ইভেন অ্যানালাইসিস আর একটা হচ্ছে আমাদের নগদ প্রবাহ বিবরণী। এই দুটির মধ্য থেকে আমরা প্রথমেই আলোচনা করব বলেছি যে ব্রেক ইভেন নিয়ে। এই ব্রেক ইভেন পয়েন্ট নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। তারই ধারাবাহিকতায় গত ক্লাসে আমরা গাণিতিক সমস্যা সমাধান করার জন্য যে কী বিষয়গুলো আমাদের দরকার সেগুলো আমরা শিখেছি। তার মধ্যে আমরা ব্রেক ইভেন পয়েন্ট কী সেটা আমরা শিখেছিলাম, স্থির ব্যয় কী, তারপরে পরিবর্তনশীল ব্যয় কী, এরপরে আমরা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে সেই ধারাবাহিকতায় আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। কিন্তু গাণিতিক সমস্যার সমাধান করতে গিয়ে আমি প্রথমেই দেখো বোর্ডে একটি অঙ্ক লিখেছি। এই প্রশ্নটি তোমরা সবাই খাতায় তুলবে এবং সাথে সাথে আমার সাথে এই প্রশ্নটি তোমরা ধারাবাহিকভাবে সমাধান করবে। তাহলে দেখো বোর্ডে যে প্রশ্নটি আমি লিখেছি সেই প্রশ্নটি আমি পড়ি, তোমরা আমার সাথে খাতায় লিখে ফেলো। বেক্সিমকো লিমিটেড একটি খেলনা উৎপাদনকারী প্রতিষ্ঠান। তাদের প্রতিটি খেলনা 40 টাকা করে বিক্রয় করে। প্রতিটি খেলনার পরিবর্তনশীল ব্যয় 20 টাকা। বার্ষিক স্থির ব্যয় 1,50,000 টাকা। কোম্পানির বার্ষিক বিক্রয়ের পরিমাণ 25,000 একক। এ হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপক থেকে আমাদের করণীয় কি? একক ও টাকায় সমচ্ছেদ বিন্দু নির্ণয় করো, অর্থাৎ সমচ্ছেদ বিন্দু নির্ণয় করতে হবে একক এবং টাকা দুটাই করতে হবে। তারপরে বলছে কন্ট্রিবিউশন মার্জিন ও কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করো। 3 নম্বরে নিরাপত্তা মার্জিন ও নিরাপত্তা মার্জিন অনুপাত। 4 নম্বরে আছে যদি স্থির ব্যয় 15% বৃদ্ধি পায় তবে নতুন ব্রেক ইভেন পয়েন্ট কত হবে। তাহলে এই হলো আমাদের প্রশ্ন। তো আগে এই প্রশ্নটি সমাধান করার জন্য প্রশ্নটা আমরা আগে ভালোভাবে বুঝবো, বোঝার পরে আমরা সূত্র দিয়ে এই প্রশ্নগুলোর সমাধান করব। তাহলে দেখো প্রশ্নের মধ্যে যে প্রশ্ন কথা আছে একক ও টাকায় ব্রেক ইভেন পয়েন্ট। আমরা গত ক্লাসে বলেছি যে যে পরিমাণ কাঁচামাল উৎপাদন ও বিক্রয় করলে বা যে পরিমাণ পণ্য সামগ্রী বিক্রয় করলে এবং উৎপাদন করলে কোম্পানির লাভও হবে না, ক্ষতিও হবে না, সেই অবস্থানটাকেই বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে আমরা এই উদ্দীপক থেকে এখন আমরা প্রশ্ন সমাধান করব। আর আমি শুরুতেই বলেছি যে অবশ্যই তোমরা প্রশ্নটা আগে খাতায় তুলে নিবে, তারপরে আমরা এক এক করে এই প্রশ্নটি সমাধান করব। তাহলে দেখো যে এখন আমরা প্রথমেই ক নাম্বার প্রশ্নের সমাধান করব যে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট এবং ব্রেক ইভেন পয়েন্ট টাকা। দেখো প্রথম প্রশ্নটি হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট এবং ব্রেক ইভেন পয়েন্ট টাকা। তাহলে বিইপি ইউনিট আমরা এটার সূত্র লিখব। সূত্রটি হচ্ছে স্থির ব্যয়। আমরা গত ক্লাসে বলেছিলাম যে স্থির ব্যয়ের পরিবর্তে আমরা লিখব এফসি। এফসিতে হয় ফিক্সড কস্ট বা স্থির ব্যয়। গত ক্লাস যারা তোমরা আজকের ক্লাসটা উপভোগ করতেছো তারা অবশ্যই গত ক্লাসটা দেখবে, গত ক্লাসটা দেখে ওইটা বুঝে তারপরে আজকের ক্লাসে অংশগ্রহণ করবে। তাহলে এফসি, এরপর আছে এসপি পার ইউনিট, এর মানে হচ্ছে প্রতি এককের বিক্রয় মূল্য, মাইনাস ভিসি প্রতি এককের পরিবর্তনশীল ব্যয়। তাহলে ভিসি পার ইউনিট। তাহলে স্থির ব্যয় ডিভাইডেড বাই বিক্রয় মূল্য প্রতি একক মাইনাস পরিবর্তনশীল ব্যয় প্রতি একক। এখন তোমরা দেখো উদ্দীপকে এই অঙ্কটা সমাধান করতে গেলে আমরা উদ্দীপকটা পড়ে দেখি যে উদ্দীপকে আছে স্থির ব্যয় 1,50,000 টাকা। তোমাদের যাদের উদ্দীপক আছে বই থেকে দেখো যে স্থির ব্যয় দেওয়া আছে তৃতীয় লাইনে 1,50,000 টাকা। তাহলে আমাদের এই স্থির ব্যয় 1,50,000 টাকা আমরা লিখি।
বিক্রয় মূল্য প্রতি একক, তাহলে প্রতি এককের বিক্রয় মূল্য 40 টাকা আর প্রতি এককের পরিবর্তনশীল ব্যয় আছে আমাদের 20 টাকা। এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে, আমরা সেখান থেকেই লিখলাম, সূত্র অনুযায়ী আমরা মান বসাই দিলাম। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট এটার বের হয় কত? 7500 ইউনিট। দেখো আমরা ইউ দিয়া ইউনিট বোঝাই, তাহলে আমাদের প্রথমে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট চেয়েছে, তাহলে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট হলো কত? 7500 বা 7500। পরে বলছে বিইপি টাকা, তাহলে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট টাকা, তাহলে এটা সূত্র হচ্ছে বিইপি ইউনিট ইন্টু এসপি পার ইউনিট। তাহলে বিইপি ইউনিট কত? বিইপি ইউনিট কিন্তু আমরা বের করেছি 7500, আর বিইপি ইউনিটের পরে এসপি পার ইউনিট, সেলিং প্রাইস পার ইউনিট আছে আমাদের 40 টাকা। আমরা আগেই বলেছি প্রতি একক 40 টাকা করে বিক্রয় করে, তাহলে আমাদের এটা রেজাল্ট আসে কত? 3 লাখ টাকা। এটা হবে টাকা। তাহলে আমাদের প্রথম প্রশ্নের সমাধান হয়ে গেল। ক নাম্বারে কি চাইছিল আমাদের? ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট এবং ব্রেক ইভেন পয়েন্ট টাকা। তাহলে প্রথম প্রশ্নের সমাধান হয়ে গেল যে ব্রেক ইভেন ইউনিট হচ্ছে 7500 আর ব্রেক ইভেন টাকা হচ্ছে 3 লাখ। অর্থাৎ যদি কোম্পানি 7500 ইউনিট অথবা 3 লাখ টাকা বিক্রি করতে পারে, তবে কোম্পানির লাভও হবে না, ক্ষতিও হবে না। এ হলো আমাদের ক নাম্বার প্রশ্ন। এরপরে আমাদের খ নাম্বার প্রশ্নে আছে কি দেখো, খ নাম্বারে বলছে কন্ট্রিবিউশন মার্জিন ও কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, সম্ভবত এটাই, হ্যাঁ। খ নাম্বার প্রশ্নে কন্ট্রিবিউশন মার্জিন ও কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। তাহলে প্রথমে আমরা কন্ট্রিবিউশন মার্জিন শিখব। কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র হচ্ছে সিএম সমান সমান এসপি মাইনাস ভিসি। এখন কথা হচ্ছে বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় মাইনাস করলে আমাদের যা থাকবে সেটাই হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন। তাহলে এসপি কত টাকা? 25,000 ইউনিট বিক্রি করা হবে। কত করে বিক্রি করা হবে? 40 টাকা করে। আর 25,000 ইউনিটের পরিবর্তনশীল ব্যয় আছে কত টাকা? 20 টাকা। তাহলে কত হয়? তাহলে 25,000 × 40। তাহলে আমরা আগেই জানছি যে কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয়ের সূত্র হচ্ছে এসপি মাইনাস ভিসি। সিএম, সিতে হয় কন্ট্রিবিউশন, এম এ মার্জিন, আমরা গত ক্লাসে এগুলো শিখেছিলাম। তারপরে এসপিতে হয় সেলস প্রাইস বা বিক্রয় মূল্য, আর ভিসিতে হয় পরিবর্তনশীল ব্যয় বা ভেরিয়েবল কস্ট। এখন এখানে যেহেতু এসপি বলা হয়েছে বিক্রয় মূল্য, এখানে প্রতি একক বলা নাই, আর কন্ট্রিবিউশন মার্জিন যেহেতু চেয়েছে এখানে প্রতি এককের কন্ট্রিবিউশন মার্জিন চায় নাই, তাহলে আমাকে বুঝতে হবে যে আমার টোটাল কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করতে হবে। তা টোটাল কন্ট্রিবিউশন মার্জিন যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রশ্নের বার্ষিক বিক্রয়ের পরিমাণ আছে 25,000 ইউনিট, অর্থাৎ এই কোম্পানি প্রতি বছর 25,000 ইউনিট বিক্রি করবে। তাহলে 25,000 ইউনিটকে যদি আমরা গুণ দিই পার ইউনিটের সেলিং প্রাইস দিয়ে, তাহলে এই 25,000 × 40, তাহলে আমাদের এটা হয় 10 লাখ টাকা, মাইনাস এটা হবে আমাদের 5 লাখ টাকা। তাহলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন হয় 5 লাখ টাকা। দেখো তাহলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন কত? 5 লাখ টাকা। এরপরে আমাদের চেয়েছে কি কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। এখন আমরা লিখব কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতকে আমরা লিখব সিএমআর। সিএমআর সমান সমান সিএম ডিভাইডেড বাই এসপি ইন্টু 100। তাহলে দেখো সিএমআর কি হয়? কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বা সিএমআর, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, আরে হয় রেশিও। এটার সূত্র হচ্ছে সিএম ডিভাইডেড বাই এসপি। সিএম এ হয় কন্ট্রিবিউশন মার্জিন, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন কিন্তু আমরা বের করেছি কত টাকা? 5 লাখ টাকা। তাহলে লিখলাম 5 লাখ। আর এসপি মানে সেলিং প্রাইস বা সেলস প্রাইস, বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি 25,000 ইউনিট বিক্রি করা হয়েছে 40 টাকা করে, তাহলে 10 লাখ টাকা। তাহলে আমাদের এখানে আসবে কত? 10 লাখ ইন্টু 100, তাহলে আমার কত পার্সেন্ট হয়? 50%। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল যে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। কন্ট্রিবিউশন মার্জিন আমাদের
5 লাখ। যদি এটাকে আমরা শতকরা করি তাহলে আমাদের হয় 50% বা 50%, কারণ মোট বিক্রয়ের সাথে কন্ট্রিবিউশনের যে পার্সেন্টেজ যদি আমরা করি সেটা হয় 50%। তাহলে আমাদের ঘ নাম্বার প্রশ্ন শেষ হলো। এরপরে আমাদের গ নাম্বার প্রশ্নে বলা আছে নিরাপত্তা মার্জিন ও নিরাপত্তা মার্জিন অনুপাত। এখন আমরা শিখব গ নাম্বার নিরাপত্তা মার্জিন অনুপাত। দেখো গ নাম্বারে যদি আমরা নিরাপত্তা মার্জিন শিখি তাহলে নিরাপত্তা মার্জিনকে এমএস দিয়ে আমরা সংক্ষেপে লিখি। এমএস সমান সমান এএস বা এসপি মাইনাস বিইপিএস। এটা ইউনিটেও হতে পারে, টাকায় হতে পারে, তাহলে আমরা টাকায় নির্ণয় করব। এএস মানে হচ্ছে অ্যাকচুয়াল সেলস বা প্রকৃত বিক্রয়। তাহলে আমরা এখান থেকে প্রকৃত বিক্রয় নির্ণয় করব। আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি যে এই কোম্পানি প্রকৃতপক্ষে বিক্রয় হচ্ছে 25,000 ইউনিট। তাহলে 25,000 ইউনিট যদি আমার প্রকৃত বিক্রয় হয়, প্রতি ইউনিট আমরা বিক্রি করেছিলাম 40 টাকা করে, আর 25,000 ইউনিট 20 টাকা করে, তাহলে আমাদের এটা কত হয়? 25,000 গুণন 40 দিলে এটা 10 লাখ হয়, আর এটা 5 লাখ হয়, সমান সমান কত টাকা? 5 লাখ টাকা। এটা হলো আমাদের দুঃখিত, আমাদের এখানে ব্রেক ইভেন বিক্রয় আমাদের কত ছিল? ক নাম্বারে আমরা 7,500 ইউনিট বিক্রি করেছিলাম 40 টাকা করে। তাহলে এটা হচ্ছে 7,500 3 লাখ টাকা। শিক্ষার্থীর এখানে বিপিএস মানে আমরা ক নাম্বার প্রশ্নে লিখেছি ব্রেক ইভেন পয়েন্ট বিক্রয়। তাহলে আমরা ইউনিটে ব্রেক ইভেন পয়েন্ট বিক্রয় বের করেছিলাম কত? 7,500 ইউনিট, আর প্রতি ইউনিটকে আমরা 40 টাকা করে বিক্রি করছি, তাহলে আমার কত হয়? 3 লাখ। তাহলে বিপি টাকা ছিল আমাদের কত? 3 লাখ। তাহলে আমাদের এটা হবে কত? 7 লাখ। তাহলে আমাদের নিরাপত্তা মার্জিন কত? 7 লাখ টাকা। তাহলে এখন এই নিরাপত্তা মার্জিন আমরা পেলাম। এরপরে আমরা করব নিরাপত্তা মার্জিন অনুপাত, এমএসআর, মার্জিন সেফটি রেশিও। এমএস এ নিরাপত্তা প্রান্ত, আর এ রেশিওতে হয় অনুপাত। তাহলে দেখো সূত্র হচ্ছে এমএস ডিভাইডেড বাই এএস ইন্টু 100। এটা হচ্ছে আমাদের সূত্র, নিরাপত্তা প্রান্ত বা নিরাপত্তা প্রান্ত অনুপাত, অর্থাৎ নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয়ের সূত্র হচ্ছে এমএস ডিভাইডেড বাই এএস। এমএস মার্জিন সেফটি, নিরাপত্তা প্রান্ত আমরা কত বের করেছি? 7 লাখ, আর আমার এস প্রকৃত বিক্রয় আছে আমার 10 লাখ ইন্টু 100, তাহলে আমাদের এটা কত হয়? 70%। তাহলে দেখো যে আমাদের নিরাপত্তা প্রান্ত এবং নিরাপত্তা প্রান্ত অনুপাত 70%। আমরা নিরাপত্তা প্রান্ত এমএস আগে নির্ণয় করলাম, পরে আমরা এমএসআর করলাম, অর্থাৎ পার্সেন্টেজ করে ফেলব। তাহলে এই হলো আমাদের গ নাম্বার প্রশ্ন, নিরাপত্তা প্রান্ত এবং নিরাপত্তা প্রান্ত অনুপাত। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমাদের শেষের প্রশ্নটি আছে কি? শেষের প্রশ্নটি হচ্ছে আমাদের, যদি স্থির ব্যয় 15% বৃদ্ধি পায় তবে নতুন ব্রেক ইভেন পয়েন্ট কত হবে? অর্থাৎ আমাদের স্থির ব্যয় আগে ছিল কত টাকা? 1,50,000 টাকা। যখন আমাদের স্থির ব্যয় 1,50,000 টাকা ছিল, তখন কিন্তু আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ছিল 7,500 ইউনিট অথবা 3 লাখ টাকা। আমরা ক নাম্বার প্রশ্নে কিন্তু করেছি এই প্রশ্নটা, যে যখন আমার স্থির ব্যয় 1,50,000 ছিল, তখন আমার ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট ছিল 7,500, আর ব্রেক ইভেন টাকা ছিল 3 লাখ। তাহলে এখন আমরা করব যে যদি স্থির ব্যয় 15% অর্থাৎ 15% বৃদ্ধি পায় তবে নতুন ব্রেক ইভেন কত হবে? তাহলে দেখো, যদি স্থির ব্যয় আমাদের 15% বৃদ্ধি পায়, যদি স্থির ব্যয় 15% বৃদ্ধি পায় তবে স্থির ব্যয় হবে কত হবে? আগে ছিল কত? 1,50,000 যোগ 1,50,000 ইন্টু 15%। তাহলে দেখো 1,50,000 যোগ 22,500, এইটারে যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে 22,500 হয়। তাহলে 1,72,500 টাকা হবে আমাদের স্থির ব্যয়।
তাহলে দেখো যে নতুন স্থির ব্যয় আমার কত হয়ে গেল 1,72,500। এখন আমার নতুন ব্রেক ইভেন পয়েন্ট, অতএব নিউ বিইপি হবে কত? প্রথমে নিউ বিইপি ইউনিট, তাহলে আমাদের এটা সূত্র আমরা আগেই জানি, এফসি ডিভাইডেড বাই এসপি পার ইউনিট মাইনাস বিসি পার ইউনিট। এখন দেখো নতুন স্থির ব্যয়, তাহলে আমার স্থির ব্যয় কত আসছে? স্থির ব্যয় আমাদের আগে ছিল 1,50,000, এখন হচ্ছে 1,72,500। বিক্রয় মূল্যের আমাদের কোনো পরিবর্তন হবে না, বিক্রয় মূল্য 40 টাকা, পরিবর্তনশীল ব্যয় আমাদের 20 টাকা। তাহলে এখন আমাদের নতুন ব্রেক ইভেন পয়েন্ট কত হয়? 1,72,500কে যদি আমরা 20 দিয়ে ভাগ দিই তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের নতুন ব্রেক ইভেন পয়েন্ট। 1,72,500 ভাগ 20, 8,625, তার মানে 8,625 ইউনিট। এই 8,625 ইউনিট হচ্ছে আমাদের নতুন ব্রেক ইভেন পয়েন্ট। প্রিয় শিক্ষার্থীরা, যদি যেখানে বলা হয়েছে যে যদি স্থির ব্যয় 15% বৃদ্ধি পায় তাহলে আমাদের নতুন বিইপি হবে কত? 8,625। কীভাবে হলো আমরা নির্ণয় করলাম। এখন কিন্তু আমাদের আরেকটা কথা আছে যে এখানে নতুন ব্রেক ইভেন পয়েন্ট কত হবে, যেহেতু এখানে নতুন ব্রেক ইভেনকে ইউনিটও বলে নাই, টাকাও বলে নাই, তাহলে আমরা ইউনিট করব। টাকা যদি করতে চাই তাহলে তোমরা এই 8,625কে তোমরা বিক্রয় মূল্য প্রতি একক অর্থাৎ 40 টাকা দিয়ে গুণ দিবে, তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এই ব্রেক ইভেন রিলেটেড আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তোমরা সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।